স্ত্রী যদি পরকীয়া করে স্বামী তা জানতে পারে, স্বামীর করণীয় কি? বড় দুঃখজনক প্রশ্ন। একজন ভাই জানতে চেয়েছেন। আসলে এটা বড় কষ্টের কারণ। স্বামী থাকা অবস্থায় নারী অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে। যদি সে জেনা ব্যভিচার পর্যন্ত চলে যায়, তাহলে তার জন্য স্বামী তাকে তালাক দিতে পারে। এমন চরিত্রহীন নারীকে তার ঘরে রাখবে, রুচিত বাঁধতে পারে। এ জাতীয় যদি জেনা ব্যভিচার পর্যন্ত পৌঁছে যায়, কারো স্ত্রী তাকে তালাক দিতেই পারে, জায়েজ আছে। আর যদি ওই পর্যন্ত না পৌঁছে, হয়তো মোবাইলে কথা বলেছে অথবা পাশের ফ্ল্যাটে থাকে, কিছু গল্পগুজব করছে, এটাই প্রেম পর্যন্ত পৌঁছে গেছে, তবে জেনা পর্যন্ত পৌঁছেনি, তাহলে আমরা বলবো তালাক না দিতে। বরং ওই মহিলার বাবা, ভাই, অভিভাবক যারা আছে তাদেরকে সাথে নিয়ে বসে তাকে সতর্ক করা, অথবা পার্সোনালি তাকে সতর্ক করা, এইভাবে তাকে ইসলামের দিকে, হকের দিকে ফিরে আসার জন্য দাওয়াত দিতে থাকা, এটাই উত্তম। এবং তাকে প্রয়োজনে বলে দেয়া, তুমি যদি সম্পর্ক ওই ছেলের সাথে বিচ্ছিন্ন না করো, তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। কিন্তু অতটুকুতে তালাক দিয়ে দেয়া ঠিক হবে না। নামাজে দাঁড়ানোর পর সন্দেহ হলো ওযু আছে কি, তাহলে কি নামাজ ছেড়ে দেব? এ বিষয়ে মাসআলা হলো, যদি আপনি মনে করেন যে আপনার ওযুটা ভেঙে গেছে, আপনি সন্দিহান ভাঙছে কিনা। ওযু ভাঙে কখন? যখন কেউ ওযু করে, করলেই তো ভাঙার প্রশ্ন। তাহলে আপনি ওযু করছেন, এটা আপনি নিশ্চিত, কিন্তু ভেঙে গেল কিনা, আছে কিনা ওযুটা একটু কনফিউজ, তাহলে আপনি নামাজ ছাড়বেন না। কারণ সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না। আপনি ওযু করেছেন, এটা হলো ইয়াকিন, আপনি নিশ্চিত যে আমি ওযু করছি আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে, 2 ঘন্টা আগে, কিন্তু এর মাঝে ওযুটা ভাঙলো কিনা সন্দেহ। তাহলে সন্দেহ কখনো ইয়াকিনকে বাতিল করে না। আপনি নামাজ চালিয়ে যান, হয়ে যাবে। কিন্তু আপনি সন্দেহ করছেন যে ওযু আদৌ করছেন কিনা, তাহলে বলবো যে আপনি নামাজ ছেড়ে দিন। বরং নামাজ ছেড়ে দিয়ে আপনি ওযু করে তারপরে নামাজ পড়ুন।